সড়ক ব্যবস্থাপনার ত্রুটি নয়, চালকের ভুলেই টাঙ্গাইলে দুর্ঘটনায় 15 জনের প্রাণহানি বলেছেন সড়ক ও রেলমন্ত্রী। এ সময় পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের আশ্বাসও দেন তিনি। এদিকে এখন থেকে মেট্রো রেলে 25% কম ভাড়ায় চলতে পারবেন প্রবীণ ও প্রতিবন্ধীরা। দুপুরে ফার্মগেটে মেট্রো স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী। পরিবারের সঙ্গে ঈদ করতে রড বোঝাই ট্রাকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন 25 জন শ্রমজীবী মানুষ। ভোর রাতে যমুনা সেতুর পূর্ব পারে ট্রাকটি উল্টে নিহত হন 15 জন। সড়কের ব্যবস্থাপনায় ত্রুটি ছিল না জানিয়ে সড়কমন্ত্রী জানান, চালকের ভুলেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এ সময় পর্যাপ্ত ত্রুটিহীন গাড়ি না থাকার কথা স্বীকার করে পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করার আশ্বাস দেন মন্ত্রী। যে বোঝাই ট্রাক, ওপেন ট্রাক যেটা যাত্রীবাহীর জন্য নির্ধারিত না, সেই জায়গায় সেই সমস্ত যানবাহনের যাত্রীদের উঠাটার থেকে বিরত থাকা উচিত। নতুবা এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তো যে কোনো সময় এভাবে ঘটে যায়, আপনি জানেন। এদিকে এখন থেকে মেট্রো রেলে 65 বছর বয়সী এবং প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় 25% ছাড়ের কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী। ভবিষ্যতে শিক্ষার্থীদেরও এই সুবিধা দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। ভাড়া 25% কম নেওয়া হবে 65 ঊর্ধ্ব যারা সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে, এবং যারা শারীরিকভাবে মানসিকভাবে একটু অনগ্রসর ডিসেবল তাদের ক্ষেত্রে। এই একই জিনিস স্টুডেন্টদের ক্ষেত্রেও কার্যকর হবে। এদিকে বৈরী আবহাওয়ায় ঈদযাত্রায় যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। আবহাওয়া দেখে দক্ষিণাঞ্চলের সব লঞ্চ ছাড়ার এবং লঞ্চ কর্তৃপক্ষ এবং যাত্রীদের নির্দেশনা মানার আহ্বান তার। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।